কি ওজন বাড়া নিয়ে খুবই চিন্তিত? 1 মিনিট তোমাদের কিছু ক্লিপস দেখায়। তোমরা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবাররা রয়েছো তারা তোমরা দেখে থাকবে যে 1 বছর আগে আমি সেই মোটা ছিলাম, আর 1 বছর আগে আমার ওয়েট ছিল 80 কেজি। আর এই তো এই 2024-এর জানুয়ারি দিকে যখন আমি আমার ওয়েটটাকে মাপি তখন দেখি যে 80 থেকে 70 কেজি হয়েছে। 2024-এর মে মাসে আমি যখন আমার ওয়েটটাকে যখন মাপি তখন দেখি যে 65 কেজি হয়ে গেছে। আর এই তো পরশু দিনও মেপে দেখি 60 কেজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে তোমরা কাকে দেখলে? হ্যাঁ, আমাকে দেখেছো। আমার ওজন আগে ছিল 80 কেজি আর বর্তমানে আমার ওজন 60 কেজি। আমি এত 20 থেকে 25 কেজি ওজন কিভাবে কমিয়েছি তারই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েট লসের এই পথে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময় তোমরা কিভাবে আর্লি তোমাদের ওয়েটটাকে কমাতে পারো এবং তোমাদের তেমন কোনো সাইড এফেক্ট যেন না হয় সেই বিষয়গুলো তোমাদেরকে আজকে আমি তুলে ধরবো। যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে যেন পরবর্তী ভিডিওটার নোটিফিকেশন খুব জলদি পেয়ে যাও। সো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ওয়েট গেইনের এই জার্নিটা সবারই সহজ থাকে না, অনেক স্ট্রাগল করতে হয়। তো আমি তোমাদেরকে ফার্স্টে আমার কিছু কথা বলবো, তারপর আমি মূল টিপসে যাব। সো তোমরা যদি ভিডিওটা টেনে 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 দেখো তাহলে কিন্তু কথা তেমন বুঝবে না, কারণ এখানে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না বা এখানে আমি কোনো প্রোডাক্টস দেখাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে আমার কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে তোমরা তোমাদের ওয়েটটাকে কমাতে পারো। সো ফার্স্টে আমি আমার ব্যাপারে বলি। 2021-এ আমি যখন প্রথম মা হই তখন আমার ওজনটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর ওজন বাড়ার পর যে এক সময় দেখা যায় যে আমার ওজন 75 কেজি হয়ে গিয়েছিল। তো যখন আমি দেখলাম যে ওজন আমার 75 কেজি হয়ে গিয়েছিল তখন 2022-এর শেষের দিকে আমি ডায়েটে চলে আসি। 2023-এ যখন আমি দ্বিতীয়বারের মতো মা হই তখন আমার ওজনটা কিন্তু 75 কেজি আর ছিল না, ওজন বেড়ে 85 কেজি হয়ে গিয়েছিল। দোনোবারই প্রেগনেন্সির সময় দেখা গিয়েছিল যে আমার 10 থেকে 15 কেজি ওজন বেড়ে গিয়েছে। তারপর আমি এক সময় ওয়েট মেপে দেখি 90 কেজি হয়ে গিয়েছিল। তোমরা বিলিভ করো বা না করো 90 কেজি হয়ে গিয়েছিল। তারপর আমি কি করলাম যে না, এই ওয়েট নিয়ে আর থাকতে পারছি না। আমার দেখা গেলো যে শ্বাসকষ্ট হচ্ছে। তোমরা যদি আমার ছবিগুলো দেখো, ভিডিওগুলো দেখতে আরও 1 বছর আগের বা কয়েক মাস আগের, তখন লক্ষ্য করবে যে আমার ওজনটা কিন্তু নাক ফুলা, গাল ফুলা, মুখ ফুলা। সো ওজন বেড়ে গিয়েছিল, হাত পা ব্যথা করতো, অনেক সমস্যা দেখা গিয়েছিল। দেন আমি ওজন কমানোর জন্য ডায়েটে চলে আসি। তো ডায়েটের ক্ষেত্রে আমাকে সব থেকে বেশি হেল্প করছে টক দই এবং চিয়া সিড। হ্যাঁ, টক দই এবং চিয়া সিড ডায়েটের ক্ষেত্রে মাস্ট এবং অনেক উপকার করে। তো একটা কথা, অনেকে মনে করে যে চিয়া সিডটা হয়তো খেলে ওজন কমে, না, জিনিসটা এরকম না। চিয়া সিড খেলে তোমার ওজন কমবে না। চিয়া সিড আমাকে হেল্প করছে, যেরকম আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই 1 টুকরো লেবু, 1 টুকরো বলতে মনে করে একটা লেবু, তার অর্ধেক করে আমি সেই পুরো অর্ধেক লেবুটাকে নিয়ে নিতাম, লেবুর রসটা আর কি নিয়ে নিতাম। সেটা সামান্য হালকা গরম যে কুসুম পানিটা, সেই পানিটার সাথে সেই লেবুটা দিয়ে দিতাম এবং তার মধ্যে আমি চিয়া সিড আগের দিন রাতে চিয়া সিড ভিজিয়ে রাখতাম, যেটা ফুলে যেত, সেটাকে আমি সেই পানিটার মধ্যে মিক্স করে খেয়ে ফেলতাম। এটা প্রতিদিন সকালে আমি খালি পেটে খেতাম। এটা খাওয়ার পর দেখা যেত যে আমার খিদা লাগতো না। হ্যাঁ, আমার যেরকম মনে করো যে সকালে নাস্তা খাওয়ার পর 11টার দিকে বা 12টার দিকে কোনো কিছু খাইতে ইচ্ছা করে, এই জিনিসটা আর কি হতো না। এই জিনিসটা আমাকে খুবই হেল্প করছে। দেন আমি ব্রেকফাস্টে খাইতাম টক দই, সাথে কিছু ফ্রুটস মিক্স করে, বা সবসময় তো এইভাবে খাওয়া যায় না, সেক্ষেত্রে আমি একটা রুটি সাদা তেল দিয়ে ভাজতাম না, জাস্ট নর্মালি আমি সেটাকে সবজি দিয়ে খেতাম। বেশিরভাগ রুটিটা অনেক পাতলা ছিল, সবজির পরিমাণটা বেশি। এভাবেই আমি সকালটা কন্টিনিউ করতাম। দুপুরবেলা আমি ভাত খেতাম। আমি যে ভাত খেতাম না এরকম না, খেতাম, হ্যাঁ, বাট পরিমাণে একদম অল্প। পরিমাণে অল্প বলতে যে একদমই অল্প ওরকমটাও না। আমি ভাতটা মনে করো যে 1 কাপের মতো নিতাম, আর সবজির পরিমাণটা বেশি নিতাম, আর সালাদের জিনিসটা বেশি নিতাম, যেন আমার ভাতের থেকে সবজি এগুলো খেয়ে যেন আমার পেটটা একদমই ভরপুর হয়ে যায়। মানে তরকারি, সবজি, সালাদ এগুলো দিয়ে যেন আমার পেটটা বেশি ভরে যায় ভাতের তুলনায়। আর আমি ভাত খাওয়ার আগে 1 গ্লাস পানি খেয়ে নিতাম, সেটা লেবু পানি। ওটা খেলে কি আমার পেটে বেশি খাবার যেত না, কম যেত, বাট
সরাসরি পুষ্টিটা পেত। তা আমি হচ্ছে এইভাবেই হচ্ছে সকালে এবং দুপুরে খেতাম, রাতেও আমি ভাত খাইতাম। যেহেতু আমার বেবিকে আমার ফিডিং করাতে হবে, সেক্ষেত্রে আমি যদি খাওয়ার একবারেই কমিয়ে দিই তাহলে আমার বাচ্চা কিন্তু বুকের দুধ পাবে না। এই জন্য হচ্ছে আমার রাতেও ভাত খেতে হতো, আর সেক্ষেত্রে আমি দুপুরে যেভাবে খেতাম সেই নিয়মই হচ্ছে আমি রাতে খেতাম। আর রাতের খাবারটা আমি হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে করে ফেলার চেষ্টা করতাম। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। আমি এভাবে হচ্ছে খাবার খেয়ে হচ্ছে ওজন কমানোর চেষ্টা করেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। লাইক আমি হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ব্যায়াম করি, লাইক বিকালবেলা বা সকালবেলা, তোমরা যখনই করো। বাট এটা অবশ্যই তোমরা করবা, কারণ এক্সারসাইজ না করলে কিন্তু তোমার ওয়েট টানবে না, শরীর শুকাবে না, এটা তোমাকে করতে হবে। তো এই চিয়া সিড, টক দই, এগুলা কিন্তু আমার যে খাওয়ার যে রুচিটা, যে একটু পর ভাত খাওয়ার পরেই অনেক সময় মনে হয় যে একটু খাই, একটু মিষ্টি কিছু খাই, এই জিনিসটা আর কি এই চিয়া সিড খেলে হয় না। তোমরা কিন্তু এইভাবে তোমাদের ডায়েটটাকে কন্ট্রোল করতে পারো। অনেক সময় দেখা যায় যে ডায়েট রুটিন ফলো করার পর প্রচুর হেয়ার ফল হচ্ছে বা মুখে পিম্পল হচ্ছে, ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে ডায়েটের রুটিন সেখানে একটু ফ্যাট রাখতে পারো। লাইক যেরকম তোমরা মাছের প্রোটিনটা রাখবা, ডিমটা রাখবা, ডিম তো মাস্ট ডায়েটের মধ্যে, দুধটা রাখবা, দুধের মধ্যে একটু ফ্যাট দুধটা রাখবা। অনেকে আছে যে দুধের উপর যে বাটারটা সেটা ফেলে দেয়, মানে সরা রাখে, সেটা খায় না, মনে করে যে এটা তো ফুল ফ্যাট, আমার ডায়েট হবে না। তোমরা কিন্তু সেই ডায়েটের মধ্যে দুধটা রাখতে পারো, অসুবিধা হয় না সেটা খেলে। সত্যি কথা বলতে আমি আমার ওয়েট লস জার্নিতে অনেক স্ট্রাগল করেছি। আমি মানে খালি চিন্তা ছিলাম যে যত দ্রুত সম্ভব আমার ওজনটাকে কমাতে হবে, আমি কোনটা খাবো, কি করব, কোন রেসিপিটা ফলো করব, এটা নিয়ে সারাদিন চিন্তা থাকতাম। পরে এক সময় দেখলাম যে না, আমি যদি এইসব চিন্তা করি আমার ওয়েট লস কখনোই কমে না, বরং চুল পড়া আরও বেড়ে যাবে। তোমরা যদি বিশ্বাস করো, ওয়েট লসে কিন্তু প্রচুর হেয়ার ফলও হয় যদি তোমরা ওয়েট লসটা ভালোভাবে কন্টিনিউ না করতে পারো, তোমরা তোমাদের খাবারের দিকে যদি ঠিক মতো ফোকাস না করো। তা আমি হচ্ছে সকালবেলা কখনো ডিম সালাদ বানিয়ে খেয়ে ফেলতাম, বা মাঝে মধ্যে দেখা গেলো যে ভাত খাইতাম না। এই জিনিসটা করলে কি তোমাদের হেয়ার ফল হবে। সো তোমরা তোমাদের খাবারের পাশাপাশি প্রোটিনটা রাখবা, কার্বোহাইড্রেট রাখবা অল্প পরিমাণ। আর রাতে আমি মাঝে মধ্যে ভাত খাইতাম, সব সময় রাতের বেলা যে ভাত খেতাম এমনটাও না। দেখা গেলো যে 2 দিন ভাত খাইছি রাতে, পরের বেলা আমি হয়তো রুটি খাইছি, এরকম আর কি। যদি তোমাদের মনে হয় যে ডায়েটে আসার পর থেকে তোমাদের হেয়ার ফল হচ্ছে, পিম্পল উঠছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারো বা বায়োটিন খেতে পারো। এতে তোমাদের কিন্তু স্কিনের বা হেয়ারের কোনো প্রবলেম হবে না। আর আমি যে রুটিনটা বলছি এটা যদি তোমরা রেগুলার মেনটেন করো, আই হোপ তোমাদের ওজন আমার মতো কমে যাবে। আর আমি তো তোমাদের দেখাইলাম যে আমার ওজন আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। সো আমি নিজেও এটা নিয়ে খুবই খুশি যে আমি আমার ওজনটাকে কমাইতে পারছি। তো তোমরা অনেকেই এটার জন্য ভিডিও চাচ্ছিলা যে আপু তুমি কিভাবে 80 কেজি ওজন থেকে 60 কেজি ওজন করছো, রিভিউ দাও, বলো কি করছো। তো এটা নিয়ে আজকের ভিডিওটা। সো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালোই থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।